অংশীদারি কারবারের অঙ্কের যে চ্যাপ্টার, সেই অঙ্কের চ্যাপ্টারটা কিন্তু অতিরিক্ত সহজ ও ভীষণ মজাদার। যদি তুমি তার সঠিক নিয়ম জানো, তোমার অঙ্ক করতে কোনো অসুবিধা হবে। সবসময় মনে রাখবে, মূলধনের অনুপাত ও লাভ্যাংশের অনুপাত সর্বদা সমান হয়। এই টিপসটিকে মাথায় রেখেই তবেই অঙ্ক কষবে অংশীদারি কারবারে। এবং অঙ্কগুলির পদ্ধতিকে ভালো করে আয়ত্ত করার চেষ্টা করো। টেক্সট বইয়ে যে কটি অঙ্ক রয়েছে এবং তোমাদের টেক্সট বইয়ে যে কটি উদাহরণের অঙ্ক রয়েছে, সেগুলি কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্র্যাকটিস করা। এছাড়া আমরা 2 ও 5 মানের যে প্রশ্নগুলি দেখিয়েছি এই ভিডিওর মধ্যে, অবশ্যই তোমরা পরে দেখতে পাবে, সেগুলোও প্র্যাকটিস করবে। অংশীদারি কারবার থেকে 2 মানের প্রথম প্রশ্ন। দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। তো পার্থের মূলধন 6000 টাকা ও লাভ 900 টাকা হলে সুফিয়ানের মূলধন কত হবে? 2 নম্বর প্রশ্ন। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? তৃতীয় প্রশ্ন। একটি যৌথ ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 1/2:1/3:1/4। 4 মাস পরে প্রথম জন অর্ধেক টাকা তুলে নিলে বছর শেষে মূলধনের অনুপাত কত হবে? 4 নম্বর প্রশ্ন। অরূপ, স্বপন ও মনোজ যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা ও 17,500 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। বছর শেষে 4,250 টাকা ক্ষতি করে। কার কত টাকা ক্ষতি হয় সেটা লেখো। নম্বর প্রশ্ন। এম 500 টাকা 9 মাসের জন্য ও এন কিছু টাকা 6 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। মোট লাভ 69 টাকা ও এন ওই লাভের 46 টাকা পায়। এন এর মূলধন কত হবে? 6 নম্বর প্রশ্ন। এ ও বি যথাক্রমে 15,000 টাকা ও 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে বি এর লাভ্যাংশ হিসাবে 3,030 টাকা পেল। এ এর লাভ্যাংশ কত হবে? নাম্বার প্রশ্ন। আই ও ইউ এর মূলধনের অনুপাত 4:5। বছর শেষে লাভ্যাংশের অনুপাত 16:5:I হলে আয়ের মূলধন 12 মাস খাটলে ইউ এর মূলধন কত মাস খেটেছিল? তাহলে বুঝতে পেরেছো, এই অঙ্কটাও কিন্তু প্র্যাকটিস করবে। 8 নম্বর প্রশ্ন। একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইন্দ্রিশ ও অ্যান্টনির মূলধনের অনুপাত 1/5:1/9। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 0 টাকা হলে অ্যান্টনির লাভ কত? 9 নম্বর প্রশ্ন। কোনো এক ব্যবসায় এ বি সি এর মূলধনের অনুপাত 1/x:1/y:1/z। বছরের শেষে ব্যবসাতে x টাকা ক্ষতি হয়েছে। সি এর ক্ষতির পরিমাণ কত? শেষ প্রশ্ন 10 নম্বর মান 2 এর। কোনো এক ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। ওই ব্যবসায় বৎসরান্তে অর্থাৎ বছরের শেষে বি 1500 টাকা লাভ্যাংশ পেলে এ কত টাকা লাভ্যাংশ পায়? মান 5 প্রথম প্রশ্ন। বছরের শুরুতে সুর ও বিতান 2,40,000 টাকা ও 3 লাখ টাকা একটি ব্যবসা চালাতে থাকে। 4 মাস পর তাদের বন্ধু শ্রীময়ী 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে সুর ও বিতানের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবে? 2 নম্বর প্রশ্ন। শোভা ও মাসুদ দুজনে মিলে 2.5 লাখ টাকার একটি গাড়ি কিনে 260 টাকা ও 560 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুমের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভ্যাংশ পাবেন? 3 নম্বর প্রশ্ন। সোমেশ ও শ্রীময়ী। এই সোমেশ ও শ্রীময়ী অঙ্কে শ্রীমা নাম দিয়েও শ্রীময়ীটা আসতে পারে। যাই হোক, প্র্যাকটিস করো। সোমেশ ও শ্রীময়ী যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলো। 6 মাস পরে সোমেশ আরও 40,000 টাকা লগ্নি করলেন, মানে ইনভেস্ট করলেন। কিন্তু শ্রীময়ী ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা পাবেন? এই অঙ্কটা প্র্যাকটিস করো। এছাড়াও অবসরপ্রাপ্ত সৈনিকের ছাপাখানা নিয়ে যে অঙ্কটা রয়েছে সেটাও প্র্যাকটিস করো। তো বন্ধুরা, অংশীদারি কারবার হয়ে গেল। পাটিগণিতের 3টি চ্যাপ্টার থেকে সাজেশন দিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে বীজগণিত থেকে সাজেশন আসবে। চোখ রেখো শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেলের পর্দায়।